যার কথা শুনে জগতের জীব ধুলায় গড়াগড়ি দেয়, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার কথা শ্রবণ করে যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, সমস্ত ভক্তরা যার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে ঘন্টার পর ঘন্টা বসে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, তাহলে সেই মানুষটাকে চোখে কেন দেখা যায় না? কি তার মহিমা? হরি বল, হরি বল। আজ আপনারা সবাই কত দূর থেকে ছুটে এসেছেন ভগবত কথা শ্রবণ করার জন্য, ভগবানের মহিমা শ্রবণ করার জন্য। তাহলে কতটা ভালোবাসলে যাকে চোখে না দেখেও বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। আজ ছোট্ট শিশুর মনে বাসনা, যে মানুষটার কথা সবাই শোনে, সেই মানুষটাকে চোখে কেন দেখা যায় না? হরি বল, হরি বল। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে বাবা, তার মনের মধ্যে একটাই প্রশ্ন, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার মহিমা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। হরি বল, হরি বল। আমি তাকে দেখতে চাই। পথে পথে ঘুরে মা, পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ। তখন ছেলের বয়স পরিপূর্ণ যৌবন। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, সর্বনাশ। ছেলেটাকে কৃষ্ণ পদে মতিগতি করাতে গিয়ে ছেলে যে পথের পাগল হয়ে গেল। আমার সন্তান এই রঘুনন্দন ছাড়া, এই রঘুনাথ দাস ছাড়া আর তো কেউ নেই। আমার এই জমিদারি আমি কার হাতে দেব? কে রক্ষা করবে? চিন্তায় পড়েছেন বাবা। গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে বাড়িতে ডেকে তাদের কাছে করজোড়ে বললেন, তোমরা আমায় উপায় বলে দাও, কেমন করে আমি আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবো। সবাই গোবর্ধন দাসের কাছে তার সন্তানের সব কথা শোনার পর শুধুমাত্র একটা সিদ্ধান্ত দিলেন। বললেন, দেখো, তোমার ছেলের যে অবস্থা, তাকে ঘরে বেঁধে রাখার মতো আর কোনো উপায় খুঁজে আমরা পাচ্ছি না। শেষ চেষ্টা করে দেখতে পারো, ছেলেকে একটা ভালো দিন দেখে সুকন্যার সন্ধান করে তার বিবাহ দিয়ে দাও। এটাই শেষ চেষ্টা। অনেক সময় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলে অনেকে ঘরেই থেকে যায় আর বাইরে যায় না। দেরি না করে সুকন্যার সন্ধান করলেন এবং ভালো দিন দেখে অতি তাড়াতাড়ি, আর দেরি না করে অতি শীঘ্রই সুকন্যার যোগাযোগ করে ভালো দিন দেখে বিবাহ দিয়ে দিল। দেখুন মা, কেমন পরীক্ষা ভগবানের। বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলেন গোবর্ধন দাস। বিবাহের পরের দিনকে কি বলে মা? এদিকে আছে নিয়মটা, কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা, তোমাকে আমার একটা কথা রাখতে হবে। বাবা, নতুন বউ তো, ঘোমটা টেনে শ্বশুরের কাছে এসে দাঁড়ালেন। বাবা, কি করতে হবে আমায়? মা, তোমাকে আমার ঘরের বৌমা করে কেন এনেছি জানো? শুধু তোমার কাছে আমার একটা চাওয়া মা, আমার ছেলে শিশুকাল থেকে মায়ের কোলে বসে আজ পর্যন্ত যার কথা শ্রবণ করেছে, তার কথা শুনতে শুনতে ছেলে আমার পথের পাগল হয়ে গেছে। হরি বল, হরি বল। মাগো, তোমাকে আমি এনেছি কেন জানো? তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে মা। বলো, পারবে? বাবা, আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত। পরের দিন এলো মা, ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। দয়াময়, হে দয়াল গৌর হরি, হে পতিত পাবন করুণাময়, এ
তোমার কেমন লীলা, কেমন পরীক্ষা প্রভু গো। হরি বল হরি শিশুকাল বল থেকে শুধু তোমার কথা শুনেছি। আজ আমার মনে বড় বাসনা, আমি তোমাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। তবে বলে দাও প্রভু, এই চাওয়া কি আমার অপরাধ? তোমাকে দেখবার জন্য পথে পথে ঘুরি আমি। আজ তুমি বলে দাও, কেন এমন কঠিন পরীক্ষায় তুমি ফেললে আমায়? কেন তুমি আমাকে ঘরে আবদ্ধ করতে চাইলে প্রভু? তুমি যে পরীক্ষাই করো না কেন, আমি সমস্ত পরীক্ষাকে তুচ্ছ করে তোমার চরণে পৌঁছাবোই পৌঁছাবো। ফুলশয্যা ঘরে বসে সরোজ আহা রঘুনাথ দাসকে কাঁদতে দেখে তার স্ত্রী নববধূ সরোজ বলে উঠলেন, স্বামী, আজকের আনন্দের দিনে তোমার চোখে জল কেন? কাঁদছ কেন? তবে কি আমাকে পছন্দ নয়, নাকি এই বিবাহেতে তোমার কোনো ইচ্ছা ছিল না? আমাকে বলো সরোজু। তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী, বিবাহের পর তুমি এই বাড়িতে এসেছো, এই ঘরের তুমি কে হও? এই ঘরের আমি কুলবধূ। আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। সহধর্মিনীর কাজ কি হয় স্বামী? আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি সহধর্মিনীর কাজ হলো এটাই, স্বামী যদি ধর্মের পথে যেতে চায় সেই পথে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। হরি বল।